গাইস পরবর্তীকালে ভিডিওতে কিন্তু আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে কি আর এই বাবা হচ্ছে কি আমার খুব ভয় পেয়ে গেছে, যা কমেন্ট করেছেন আপনারা আমার খুব ভয় পেয়ে গেছে। আমিও কমেন্ট পড়ি, ঠিক আছে? আমিও কমেন্ট পড়ি জুলফিকার ভাই চ্যানেলে, আমিও কমেন্ট পড়ি। তা আমার খুব ভয় পাচ্ছিল যদি আমাকে রাস্তাঘাটে ধরে কেউ হচ্ছে আমাকে ছিনতাইকারী বলে পুলিশের হাতে তুলে দেয়, কি আমাকে ধরে ঠেমায়, ওই জন্য আমারও ভয় পেয়ে গেছে। আর আমিও ডিক্লিয়ার হয়ে গেলাম এখন সিম্পল। এখন আমি হচ্ছে কি ভালোভাবে ঘুরতে চলতে পারবো না, ঘর দিয়ে বাইরে হয়নি আমি, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আমাকে চিনতে পারছেন। আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, ছিনতাইকারী ভিডিও, ঠিক আছে? আশা করি হচ্ছে গিয়ে এখন আমাকে দেখে বুঝতে পারছেন আমি ছিনতাইকারী নই অথবা চোর ছাঁচোরও নই, ঠিক আছে? আমার হচ্ছে আসলে এই ভিডিওটা আমাদের করার একটাই উদ্দেশ্য, মানে এরকম একটা সেম পুরো এরকম একটা বাস্তবে ঘটেছিল, পুরো এই জায়গাটা ঘটেছিল। জুলফিকার ভাই একটু জায়গাটা দেখিয়ে দাও। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমাদেরকে ছিল যে এখানে সেম একটা ঘটনা ঘটেছিল। এই সাইড থেকে বারাইপুরের দিক থেকে একটা গাড়ি আসছিল, মানে আমাদের ক্যানিং লাইনের দিক থেকে ঘুরছিল। সেই টাইমে একটা ছিনতাইকারী, এখানে 4-5টা ছিনতাইকারী ছিল এখানে ধরেছিল সেই ছেলেরা, তার A to Z সব লুট করে নিয়েছে। ওই যে বাস্তবটা ঘটেছিল ওইটা আমরা অ্যাক্টিং করে তুলে ধরেছি, যাতে এই রামদারি এই জায়গাটাই ভয়ঙ্কর জায়গাটা না জানে কেউ মানে দাঁড়ায়। কেউ যদি দাঁড়াতে বলে এখানে কেউ দাঁড়াবে না, ঠিক আছে? এইখানটায় প্রচুর চিন্তা হয়, এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা। তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে প্লিজ তোমাদেরকে এই ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দেবে। আর আমার এই শাহলম ভাই আরেকজন ছিল, আমার দুটো বন্ধু ছিল, এই দুটো বন্ধুর ভিতরে একজন আসতে পারেনি, আর এই একজন এসছে, মানে সত্যি কথাটা বলে দিয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা এটা ফেক ভিডিও, অনেকজন ভেবেছে রিয়েল ভিডিও, অনেকজন মানে বেশিরভাগটা ভেবেছে রিয়েল ভিডিও। দেখো রিয়েল ভিডিও বলতে রিয়েলি বাস্তবে এরকমই ঘটেছিল, আর আমরা শুধু করেছি সম্পূর্ণ ফেক। হ্যাঁ, আমরা যেটা করেছি এটা মানে আমাদের বন্ধু হিসেবে আমাদের ভিতরে দুজন অ্যাক্টিং করে এটা তুলে ধরেছে। যাই হোক, এটা রিয়েলি বাস্তবে ঘটেছে যে এখানে ছিনতাই হয়। তোমরা দেখতেই পাচ্ছ, জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে জায়গাটা কত ভয়ঙ্কর। তোমাদেরকে একটা ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করছি যে একলা কেউ রাস্তাঘাটে ঘুরবে না, কেউ একলা রাস্তাঘাটে ঘুরবে না, বাট দুজন থাকবে বা তিনজন আর দুজন থাকলে ঠিক আছে, তিনজন লাগবে না, বাস একজন ঘুরলে ওরা মানে সুযোগটা বেশি পেয়ে যায়। আর আমরা এই অ্যাক্টিংটা তুলে ধরেছি শুধু তোমাদেরকে মানে সাবধান করে দেওয়ার জন্য, যাতে এইসব ছিনতাইকারীদের হাত থেকে তোমরা বেঁচে যাও। আর তোমাদেরকে একটাই কথা বলছি যে কেউ যদি গাড়ি নিয়ে আসো এখানে বলো কি, আর এরকমই বিভিন্ন রকম জায়গা আছে সেখানে ছিনতাইকারীরা মানে অ্যাটাক নিয়ে বসে থাকে। আর ওই জায়গায় থেকে কেউ যদি একলা যায় তার ধরে মানে কেউ যদি একলা যায় সেই সুযোগটা ওরা পেয়ে যায় বেশি, একলা থাকলে সুযোগটা পায়, ওই জন্য একলা যারা থাকে তাদেরকে বেশি ধরে। আর 2-3 জন থাকলে তো ওরা গাড়ি থামাতে বলবে না, হ্যাঁ থামাতে বলবে, কিন্তু ওদের গ্রুপ যদি বেশি থাকে। আর তোমরা প্লিজ তোমরা আমার যেরকমই কমেন্ট করে বলেছো যে দাদা তুমি হাতিয়ার নিয়ে ঘোরো বা কিছু একটা নিয়ে ঘোরো, এরকমই তোমাদের আমি বলছি তোমরা এটা কিছু নিয়ে ঘুরবে, হাতিয়ার নিয়ে ঘুরবে। কারণ দেখো হাতিয়ার বলতে তেমন হাতিয়ার বলছি না, এমনি লাঠি বাড়ি নিয়ে ঘুরবে। কারণ দেখো আমাদের চোখই ঘটা, আমাদের মানে কানে শোনা। হসপিটালে আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি সেই ছেলেটারও দেখেছি, তখন ম্যাক্সিমাম আজ থেকে মানে 2-3 সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটেছে। এই বাস্তবে যে ঘটনাটা ঘটেছে 2-3 সপ্তাহ আগে। আর আমরা এই মানে হসপিটালটা দেখে এসে আর এই মানে অ্যাক্টিংটা নিয়েছি আমার এই বন্ধুদেরকে নিয়ে। আর আমিও ক্লিয়ার হয়ে যাই গাইস, আমাকে কিন্তু ছিনতাইকারী ভাববেন না, ঠিক আছে? আর কখনো আমাকে রাস্তাঘাট ধরে মারবেন না, আর হচ্ছে আমাকে দেখে ভয়ও পাবেন না, ঠিক আছে? আমিও হচ্ছে এই সদস্যের একজন, ঠিক আছে? মানে এই চ্যানেলের আমিও একটা ছাওয়াল, ঠিক আছে? এই জুলফিকার ভাইয়ের সাথে ভিডিও করি, আর শর্ট ভিডিও কিন্তু আমাকে দেখেছেন, ঠিক আছে? যদি শর্ট ভিডিও না দেখেন থাকেন ভিডিও নিচের দিকে যাবেন, আমাকে দেখবেন, অনেক ভিডিও করেছি, ঠিক আছে? আর হ্যাঁ এই ভাইকে দেখো, এই ভাইকে অনেকে মানে কমেন্ট করে গালাগালি করেছে, গালাগালিও করেছে। আমাকে গালাগালি করো না প্লিজ, আমাকে আর গালাগালি করো না, আরো কমেন্ট করো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর হচ্ছে গিয়ে আর আমাকে কখনো ভুল বুঝবে না, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও, আমি আপনার ছোট ভাই না। তানিয়ার ভিডিও তো মোটামুটি যা আমাদের ছোট চ্যালেঞ্জ যা ভাইরাল হচ্ছে, এই তানিয়ার ভিডিওটা তানিয়াকে ঘুরিয়ে পেয়েছিল আমার জুলফিকার ভাই। তানিয়া কিছু বলে হাই করে দাও। তানিয়া হাই। প্রচুর লজ্জাটের, খুবই লজ্জা করে, খুবই লজ্জা করে, বাচ্চা মানুষ তো। আচ্ছা, আরেকটা তোমাদেরকে কথা বলি যে তানিয়ার আমি বা তোমরা ভিডিওতে দেখেছো যে তানিয়ার একটা বড় ভাই এসেছিল। তানিয়া
তানিয়া তোমার বড় ভাই এসেছিল তো, তানিয়ার বড় ভাইয়ের তোমরা কথাবার্তা শুনেছো কিরকমই। যাই হোক, তানিয়ার আমার কাছে রেখে দেবো। তানিয়া ও বলেছে, ওর কাছে আমি বলেছি যে তানিয়ার আমার কাছে রেখে দেবো। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা একলা ঘুরবে না, আর এই ভাইটাকে তোমরা কেউ গালাগালি আর করবে না কমেন্ট করে। আর এই ভাইটা মানে যেটা করেছে আমার কাছে মানে ঠিক করেছে, আমার কথা শুনে করেছে। কারণ দেখো এই জায়গাটা এত ছিনতাই হয়, এত ছিনতাই হয়, তোমাদেরকে কি বলবো, মানে সপ্তাহে 2-3 বার এই জায়গাটা ছিনতাই হয়। এই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর জায়গা। যাই হোক, আমরা এই ভিডিওটা তুলে ধরেছি তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য। কেউ যদি একলা আসো এই জায়গায়, টানা গাড়ি টেনে এনে চলে যাবে, এই জায়গায় কেউ দাঁড়াবে না, ঠিক আছে? এই জায়গাটা দাঁড়ালে আর তোমাদেরকে দেখে দিচ্ছি রামদারি এই জল ট্যাঙ্কি, এই জল ট্যাঙ্কি দেখা পাচ্ছ, আর এই জায়গায় কেউ থাকে না। আর এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আরও বেশি করে শেয়ার করে দাও, আরও অনেকে অ্যালার্ট করে দিচ্ছি যে আরও অনেকে যেন সাবধান হয়ে যায়। আর এই তানিয়া, ও তানিয়া শোনো, এই জায়গাটা তোমার ভয় লাগছে না ভালো লাগছে বলো? হ্যাঁ, মই লাগছে, লজ্জা রে, এই মেয়েটা প্রচুর লজ্জা রে। আরে যখন বুঝতে পারছি কি করে, আমি তো এখানে থেকে বুঝতে পারছি না। আর এ যখন রেগে যায়, তোমাদেরকে কি বলবো, যখন রেগে যায় তখন আমি কি, আমার মতন যদি 4টে ছেলে আসে তবু এর রাগ থামাতে পারবে না, ঠিক আছে? আর তোমাদেরকে একটাই কথা বলছি, কমেন্টে জানে এই দাদাকে কেউ আর গালাগালি করবে না। অনেকে রিয়েল ভেবেছে বা অনেকে বলছে ফেক বলে গালাগালি করছে। যাই হোক, একটাই কথা বলবো, আমার এই ভাইদের এই দুটো সদস্যকে কেউ গালাগালি করবে না ছিনতাইকারী হিসেবে। আর অনেকে আমাকে বলেছে দাদা পুলিশে দাও। অনেকে বলেছে যে দাদা তুমি মারো ধরে, ওদেরকে মেরে ফেল দাও। বাট দেখো, একটাই কথা বলবো, আমরা পুলিশে দেবো কীভাবে, আমাদের বন্ধু তো না, আমরা অ্যাক্টিংটা করেছি। এইটা পুরো রিয়েলি বাস্তবে ঘটেছিল। এই কুত্তে হট, তানিয়া ওইদিক চেপে যাও, তানিয়া কুত্তার সাথে লাগছে না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কি কেমন হয়েছে এই সত্যি কথাটা বলার জন্য। আর যদি কোনো ভুল করে থাকি আমরা, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবে। আরেকটা কথা ছিল, হ্যাঁ বলছিলাম যে আমাদের যাই হোক, মানে সাবস্ক্রাইব কত হলো জুলফিকার ভাই? সাবস্ক্রাইব আমার 4,000 4,500 ফ্যামিলি হতে গেছে, সাবস্ক্রাইব 4,500 টপকে গেছে। আর হচ্ছে কি, মানে কে কোথায় দিয়ে সাবস্ক্রাইব করছো ভাই, আপনাদের বাড়ি কার কোথায় বাড়ি, একটু আমাদের হচ্ছে কি কমেন্ট করে এই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? আমরা তো সবার হচ্ছে কি ইউটিউব হচ্ছে অ্যাবাউট চেক করতে পারি না, একটু জানিয়ে দেবেন, ঠিক আছে? আমরাও মনে আনন্দ নিতে চাই যে কোথায় দিয়ে আমাদের সাবস্ক্রাইব করেছে, কোথায় দিয়ে আমাদের ভিডিও দেখছে, কোন ঘরে বসে, কোন জায়গাতে বসে, একটু অ্যাড্রেসটা সেন্ড করে দেবে আপনাদের, ঠিক আছে? টাটা। দেখো একটাই কথা বলবো, তোমরা অনেকে কমেন্টে গালাগালি করবে, অনেকে মানে রাগ করবে, অনেকে রিয়েল ভেবে নিয়েছে। এর মধ্যে 99% লোক মানে সত্যি ভেবেছে, আর 1% লোক আছে যারা মানে বুঝতে পেরেছে এটা ফেক মানে আমরা একটু হাতটা মানে ভালো করে বাঁধি নে, ব্যাস এতটুকুই। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা তো বুঝতেই পারছো যে সেই উদ্দেশ্যটা কি, যে তোমাদেরকে আমরা একটু সাবধান করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি। আর যদি ভুল হয়ে থাকে তোমাদেরকে বারবার বলছি, একটাই কথা বারবার বলছি, ছোট ভাই হিসেবে আমাদেরকে একটু ক্ষমা করে দিও। আর এই যে হিস্ট্রিটা হয়েছে এইটা পুরো বাস্তবে ঘটেছিল, ঠিক আছে? একজন আসছিল, তার মোবাইল মানে পাস হ্যান্ড ট্যান অনেক কিছু আরও যা ছিল, বাইক নিয়েছিল, বাইক পর্যন্ত ছিনতাই করে নিয়েছে। তাই সেইটাই আমরা বাস্তবে তুলে ধরেছি। যাই হোক, যদি এই বাস্তবে তুলে ধরার জন্য তোমাদেরকে আমরা মানে একটু সাবধান করে দেওয়ার জন্য ভিডিওটা করেছি, ব্যাস এতটুকুই, আর কিছু বলবো না। আর যদি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিতে পারো তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। গাইস, পরবর্তীকালে ভিডিওতে কিন্তু আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে কি, আর এই বাবা হচ্ছে কি আমার খুব ভয় পেয়ে গেছে, যা কমেন্ট করেছেন আপনারা, আমার খুব ভয় পেয়ে গেছে। আমিও কমেন্ট পড়ি, ঠিক আছে? আমিও কমেন্ট পড়ি জুলফিকার ভাই চ্যানেলে, আমিও কমেন্ট পড়ি। তা আমার খুব ভয় পাচ্ছিল, যদি আমাকে রাস্তাঘাটে ধরে কেউ হচ্ছে আমার ছিনতাইকারী বলে পুলিশের হাতে তুলে দেয়, কি আমাকে ধরে ঠেমায়, ওই জন্য আমারও ভয় পেয়ে গেছে। আর আমিও ডিক্লিয়ার হয়ে গেলাম এখন, সিম্পল। এখন আমি হচ্ছে কি ভালোভাবে ঘুরতে চলতে পারবো না, ঘর দিয়ে বাইরে হয়নি আমি, ঠিক আছে? থাক ভিডিওটা আরো দেখো, আরো কাহিনী বলতে গেলে আরো ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম, চলো টাটা বাই বাই। এটা